আবারও ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বার দ্য হিরোজ। সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা। আমি আন্দোলনকারী শুধু এখন বলবো, শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না। এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিক, কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাচ্ছিল্য করে সেই টোকাইদের, এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। এই আন্দোলন, এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই। আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে, কৃতদাসে পরিণত করা হয়েছে। ফলে যেটা হলো, আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল, আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় আর খুব বেশি দূরে না। বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন পর্যায় থেকে বার্তা দেওয়া হচ্ছে। জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য সব দেশই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এবার এই ইস্যুতে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তথা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের ভাইরাল কিছু নিউজ। সেই সাথে সাথে কিন্তু শেখ হাসিনা পদত্যাগের দ্বার প্রান্তে চলে গিয়েছে, এমন কথাই কিন্তু বলেছে গণমাধ্যম সহ শুরু করে জাতিসংঘ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন বেশি না কথা বলে বিস্তারিত ভিডিওতে চলে যাই। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সারা দেশে আজ আবার নেমে এসেছিলেন আন্দোলনকারীরা। আমি আন্দোলনকারী শুধু এখন বলবো, শিক্ষার্থী শব্দটি আর সাথে ব্যবহার করছি না। এই আন্দোলন এখন এই দেশের শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিক, কৃষক এবং আওয়ামী লীগ যাদেরকে তাচ্ছিল্য করে সেই টোকাইদের, এই দেশের সবচেয়ে বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আরো আমরা সহজ ভাষায় বলে ফেলি, এই আন্দোলন, এই লড়াই আরেকবার স্বাধীন হওয়ার লড়াই। আমাদেরকে পরাধীন জাতিতে পরিণত করা হয়েছে, কৃতদাসে পরিণত করা হয়েছে। ফলে যেটা হলো, আজকে সারা দেশে যে পরিস্থিতি দেখা গেল, আমার কাছে তো মনে হয় আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় আর খুব বেশি দূরে না। গতকাল গভীর রাতে একটা ভিডিও দিয়েছিলাম মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি রাখা হয়েছিল সেটার প্রেক্ষাপটে। সেখানে স্পষ্টভাবে বলেছিলাম, লক্ষণ যা যা দেখা যাচ্ছে, যেখানে মা তার সন্তানকে জেলে যাওয়ার সময় পিঠচাপ করে দেয়, সেই দেশের মারা সন্তানদের বাধা দেবে না, বাধা দিয়ে রাখতেও পারবে না। তাই হলো, প্রেক্ষাপটে একটু খেয়াল করি, 266 এখন লাশের ট্যালি। অসংখ্য ছাত্র, অসংখ্য শ্রমিক মারা গেছে, হাজার হাজার আহত হয়েছে, শত শত চোখ হারিয়েছে, হাজার হাজার এখন জেলে আছে যাদের উপর টর্চার করা হচ্ছে এবং বেছে বেছে জেলে নেওয়া হয়েছিল, ধারণা করা হচ্ছিল যারা আন্দোলন করেছে। মাঠে সেনাবাহিনী আছে, বিজেপি পুলিশ তো আছেই, সন্ধ্যায় কারফিউ আছে। এই পরিস্থিতিতে এর চেয়ে ভয়ের পরিবেশ কি হতে পারে? এই পরিস্থিতিতেও সারা দেশে নেমে এসেছে আন্দোলনকারীরা। আরো নতুন নতুন ডাইমেনশন যোগ হয়েছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমি কয়েকটা হেডলাইন একটু পড়ি। সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত না মেনে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের সাথে সংঘর্ষ। খুলনায় ওই যে কতগুলো ছেলেকে দিয়ে চাপ দিয়ে ডিবি বসে থেকে প্রত্যাহার করিয়েছিল, খুলনায়ও কিছু হয়নি। আমরা বলছিলাম এসব ফালতু প্রত্যাহারকে কেউ পাত্তা দিবে না, কেউ বুঝবে না। আমি ধাপে ধাপে আসবো। ঢাকা এবং চট্টগ্রামে অনেক বড় ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে কথা বলবো। বরিশালে মিছিলে পুলিশের দফায় দফায় লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 20। খুলনায় বিক্ষোভকারীদের পুলিশের বাধা, সংঘর্ষ। ঠাকুরগাঁয়ে শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জ। সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ। চট্টগ্রামে আমরা অনেকে ভিডিও দেখেছি, হাজার হাজার শিক্ষার্থী জনতা চট্টগ্রাম আদালত এলাকা একরকম নিজেদের দখলে নিয়েছেন, তারা প্রতিবাদ করছেন এবং এই জাস্টিসের প্রতিবাদটা খুব গুরুত্বপূর্ণ। আমি আসবো সেটা কেন। ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তারা চেষ্টা করছিলেন ওখান থেকে দিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, যেহেতু বাংলাদেশের এপেক্স কোর্ট ঢাকায়, এটা অনেক বেশি মনোযোগ পাওয়ার জায়গা। এখানে দোয়েল চত্বর ও হাইকোর্টের সামনে রাস্তায় বিক্ষোভকারীদের অবস্থান। এখানে অনেকগুলো অভাবনীয় কাণ্ড ঘটেছে। গ্রেফতার করা হয়েছিল কয়েকজনকে, সেখানে পুচকে ছাত্রী, বয়সে কতই বা হবে, কি অসীম সাহস নিয়ে পুলিশের ট্রাক ধরে দাঁড়িয়েছিল। তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে আসেন আইনজীবী এবং শিক্ষক সবাই এবং আমাদের সিভিল সোসাইটির অ্যাক্টিভিস্টরা। সেখানে পুলিশের গাড়ি থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে বাধ্য করেছে ছেড়ে দেওয়ার জন্য। অভাবনীয় সব দৃশ্য হয়েছে আজ। একটা পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে ঢুকে যায় বিক্ষোভকারীরা এবং সেখানে তারা অবস্থান নেয়, স্লোগান দেয়। আমরা খেয়াল করছি ওখানে আজকে বিজেপি ছিল, পুলিশ ছিল এবং কেউ চেষ্টা করেছে কিছু করার জন্য, কিন্তু আসলে হবে না। মানে এখন একটাই পথ বাকি আছে, আর 266 মেরেছেন। এবার আবারও বলি, 266 আসলে সংখ্যাটা সঠিক না, এটা অন্তত 5 গুণ, আমি 1000 বলি। এবার আপনাকে 10,000 মারতে হবে, পারবেন? তারপরও পারবেন না। ওই কথাটাই বলছিলাম, মানুষের ভয় ভাঙিয়ে দেওয়া হয়েছে। আজকে বিভিন্ন ডাইমেনশন তৈরি হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন আমি যোগ করতে চাই। জনাব সলিমুল্লাহ খান, আমাদের এই সময়ের একজন গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল, উনি আজ একটা বক্তৃতা করেছেন যেখানে উনি স্পষ্টভাবে এই সরকারের
ক্ষমা চাওয়া তো চেয়েছেনই, পদত্যাগ চেয়েছেন। এই আন্দোলন এখন ওই দিকে চলে যাচ্ছে, এটা যাবেই নিশ্চিত ছিল। ছাত্রদের যেসব দাবি ছিল অন্তত এইসব হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে সরকারের ক্ষমা চাওয়া, 2-3 জন মন্ত্রীকে চলে যাওয়া, এগুলোই সরকার অ্যাফোর্ড করতে পারে। একটা স্বৈরাচার সরকার কোনোদিন জনদাবির কাছে এভাবে মাথা নোয়াবে না। সুতরাং তাকে আসলে সমূলে উৎপাটন করার দাবি ছাড়া কিছু থাকে না। আজও যে মার্চ ফর জাস্টিস করা হচ্ছে, এটা কি এরা জাস্টিস করবে বলে আমরা বিশ্বাস করি? শিক্ষার্থীরা বিশ্বাস করে? নো ওয়ে। এই বার্তা দিতে যাওয়া যে আমরা প্রত্যেককে খেয়াল রাখছি, ওই যে বিচারপতি তোমার বিচার করবে যারা আছে জেগেছে, সেই জনতা কথা আছে না, সেই জনতা। একটা বিচার বিভাগ আছে, একটা উচ্চ আদালত আছে, যারা আসলে সরকারের জাস্ট একটা অঙ্গে পরিণত হয়েছে। অথচ অন্তত উচ্চ আদালত আমাদের সাংবিধানিক ভাবেও এখনো ফ্রি আছে। এইসব ঘটনা ঘটছে, এইসব ঘটনা আজকে ঘটে যাচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য সামনে এসছে সেসব নিয়েই কথা বললাম। এবং শুরুতে যে কথাটা বলছিলাম, আমার কাছে লক্ষণটা খুব স্পষ্ট মনে হচ্ছে। লক্ষণটা হচ্ছে আমাদের বিজয় খুব বেশি দূরে আর নাই, খুব বেশি দূরে আর নাই। আপনি এবার কি করবেন? আবার কর্মসূচি আসবে, মানে দুদিন যায় নাই, রক্তের দাগ শুকায় নাই, সেই জায়গায় দাঁড়িয়ে যখন এইভাবে একটা আন্দোলন, আবারও ব্যতিক্রমী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে রিমেম্বার দ্য হিরোজ, অর্থাৎ এই আন্দোলনে জুলাই মাসে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তাদের স্মরণে এই কর্মসূচি। নানা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে যেই আন্দোলনে যারা মারা গেছে বা শহীদ হয়েছে তাদের স্মরণে তারা কর্মসূচিটি পালন করবে। অন্যদিকে আরেকটি খবরে দেখা গেছে যে তারকারা পর্যন্ত, শোবিজ তারকারা যারা কখনো এই ধরনের কর্মসূচিতে নামে নাই, কিন্তু ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে এবার তারকাদের মধ্যেও বোধোদয় হয়েছে এবং তারাও কিন্তু মাঠে নামছে। সেই কর্মসূচিও তারা দিয়েছে আলাদাভাবে। কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির অংশ হিসেবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি করে শহীদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট বা লেখালেখি হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করছে। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। ওই অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু কালকেও নানা শ্রেণী পেশার মানুষ রাজপথে নামবে এবং তারা কর্মসূচি পালন করবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রিয় বাংলাদেশ আজ সন্ত্রাসের কালো ছায় আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ অন্ধকারে ছেয়ে গেছে, রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আরো অন্ধকারে। সরকার ও তার মধ্যস্থ ছাত্রলীগ, যুবলীগ, যৌথ বাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শাহাদাত বরণ করেছে শিশুসহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেপ্তার, সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য। দর্শক, এই যে ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে, এই ঘটনাগুলো কিন্তু এইভাবে দমন পীড়ন করে গ্রেপ্তার করে এই ছাত্র তরুণ শক্তিকে দমন করা। তারা বাংলাদেশের মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করছে, যে অস্থিরতা কাজ করছে, যে অনিশ্চয়তা কাজ করছে এবং যেভাবে মানুষ বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে এবং যার যার অবস্থানে থেকে প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে রাষ্ট্রের যে জায়গাগুলোতে আশ্রয় গ্রহণ করবে সেই আশ্রয়ের জায়গাগুলো বাদ দিয়ে তারা এখন কেউ কেউ কবরকে নিরাপদ আশ্রয় ভাবছেন, আর যারা নেহায়েত মনে করছেন যে কবরে যাওয়া সম্ভব নয়, বেঁচে থাকতে হবে, তারা আসমানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করছেন। তো এই জিনিসটির ফলে বর্তমান সরকারের কি বিপর্যয় হতে পারে, আওয়ামী লীগের কি বিপর্যয় হতে পারে, আমাদের দেশ এবং জাতির কি বিপর্যয় হতে পারে এবং অনাগত দিনে আমরা কি বিপদ এবং বিপত্তিতে পড়তে পারি এবং কেন পড়তে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই জ্ঞানের আলোকে আপনাদেরকে বলার চেষ্টা করব। প্রসঙ্গটির আলোচনা আসলে প্রথমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখে। যারা এই কোটা বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছেন, স্বজন হারিয়েছেন
এবং গ্রেপ্তার বরণ করেছেন তারা এবং তাদের যারা আত্মীয় স্বজন। প্রায় সকলেই কেউ অঝরে কাঁদছেন, কেউ চিৎকার করে কাঁদছেন, এবং তারা সবাই আল্লাহর কাছে বিচার চাচ্ছেন, আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। এর অর্থ আমাদের দেশের যে প্রচলিত বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার উপর তারা নির্ভর করতে পারছেন না, তারা বিশ্বাস স্থাপন করতে পারছেন না, কিংবা তারা আশা করতে পারছেন না যে তাদের উপর যে জুলুম এবং অত্যাচার চলছে এটির প্রতিবিধান করার মতো এই দুনিয়াতে কোনো শক্তিশালী বিচারক আছেন। এটি যে কোনো একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য সবচেয়ে অবমাননাকর, মানুষের জন্য অবমাননাকর। এবং এরকম একটি পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয় তখন সেইখানে আল্লাহর ক্রোধ, খোদাই গজব রীতিমতো খরচ হয়ে যায়। কেন? মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে সব কিছু একটা পদ্ধতির মাধ্যমে পরিচালনা করেন। সেখানে যেমন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিচারক, বুদ্ধিজীবী, আইনজীবী, মানে যারা যারা সমাজের গুরুত্বপূর্ণ পদ এবং পদবি রয়েছেন এদেরকে এই জমিনে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ নিজেকে যেভাবে ন্যায় বিচারক হিসেবে পরিচয় দান করেন, যেভাবে তার অন্যান্য যে গুণাবলী রুবুবিয়ত রয়েছে সেই রুবুবিয়তকে এই জমিনে সুচারুরূপে পরিচালনা করার জন্য এই জমিনের বিভিন্ন শ্রেণী সম্প্রদায় থেকে শুরু করে মাখলুকাত রয়েছে, বৃক্ষলতা, পশু পাখি, যার যার অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে দিয়েছেন। গরুকে বলেছেন তুমি এই কাজ করো, মহিষকে বলেছেন তুমি এই কাজ করো, আম গাছকে বলেছেন এই কাজ করো, জাম গাছ, কলা গাছ থেকে শুরু করে কীটপতঙ্গ, বৃক্ষলতা, পাহাড় পর্বত, সমুদ্র সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট হুকুম রয়েছে। কেবলমাত্র মানুষ ছাড়া সকল প্রাণী এবং সকল মাখলুকাত, সকল সৃষ্টি একেবারে যাকে বলে টু দি পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তামিল করেন। কিন্তু মানুষ অবাধ্যতার দ্বারা, নির্বুদ্ধিতার দ্বারা, অহমিকা বোধ দ্বারা, লোভ এবং লালসা দ্বারা, নিজের কাম এবং ক্রোধ দ্বারা, কখনো কখনো শয়তান দ্বারা প্রলোভিত হয়ে, বিভ্রান্ত হয়ে যে কাজগুলো করে সেই কাজ করার ফলে পুরো আল্লাহর যে সিস্টেম, এই সিস্টেমটিকে গড়বড় করে দেওয়া হয়। তখন সেখানে আর প্রকৃতির বিধান কাজ করে না। যখন এরকম কোনো প্রকৃতির বিধান কাজ না করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে তার আপন গজব, এটি কখনো হালাকু খানকে দিয়ে, কখনো ঘূর্ণিঝড় দিয়ে, কখনো জিব্রাইল ফেরেশতাকে দিয়ে, অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একটা বিবর্তন ঘটিয়ে ফেলেন। সমাজের, ভূখণ্ডের কখনো কখনো জমিন উল্টে দেন, কখনো কখনো সাধারণ যে স্থলভূমি রয়েছে সেটিকে একেবারে মরুভূমি বানিয়ে দেন, মরুভূমির মধ্যে সমুদ্র তৈরি করে দেন, আবার সমুদ্রের মধ্যে বনভূমি জাগ্রত করে দেন। কোটি কোটি বছর ধরে এই বিবর্তন চলে আসছে। তো কাজেই এই যে মানুষ তার সমাজের কাছ থেকে বিচার না পেয়ে, পরিবারের কাছে বিচার না পেয়ে, রাষ্ট্রের কাছ থেকে বিচার না পেয়ে, ব্যক্তির কাছ থেকে বিচার না পেয়ে যখন বারবার আল্লাহর কাছে বিচারের জন্য দরখাস্ত করে, প্রার্থনা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব কষ্ট পান, অপমান বোধ করেন। এটি হলো প্রকৃতির বিধান, যেটি এই মুহূর্তে বাংলাদেশে ঘটছে। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বয়স্ক মানুষ খুব সম্মানের, যাদের চুল দাড়ি পেকে যায়। আল্লাহ বলেন যে এই সমস্ত লোকদেরকে শাস্তি দিতে আমার খুব শরম লাগে। আবার এই সমস্ত মানুষ যখন আমার দরবারে কান্নাকাটি করে, অসহায় হয়ে, মজলুম হয়ে, তখন আমার যে রহমত এবং বরকতের যে দরিয়া রয়েছে সেখানে ঢেউ এসে যায়, জোশ এসে যায়। আমি কোনো বৃদ্ধ মানুষের যে চোখের পানি এটি বরদাস্ত করতে পারি না। আমাদের এই সমাজে যে সমস্ত বৃদ্ধ মানুষ অপকর্ম করছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ যেভাবে বেশি, আবার মানুষের অত্যাচার, জুলুম দ্বারা যে সকল বৃদ্ধ এবং বৃদ্ধা, পিতামাতা, দাদা দাদি যারা জীবনের সায়ানে এসে খুব কান্নাকাটি করছেন এই সময়টাতে এসে, তারাও এই জমিনে আল্লাহর গজবকে রীতিমতো অনিবার্য করে তুলেছেন। থার্ডলি, মানুষের যে বিষয়গুলো রয়েছে যেমন পদ, পদবি, ক্ষমতা, মান, সম্মান, মর্যাদা, জনপ্রিয়তা, অনেকগুলো বিষয় রয়েছে। তো এর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে যে সর্বোচ্চ মাকাম মানুষকে দেয় সেটা হলো মান, সম্মান, মর্যাদা। এই তিনটি ভিন্ন অর্থ বা তিনটি যুগপৎভাবে আলাদা আলাদা মান, সম্মান, মর্যাদা। এখন আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু আপনার মর্যাদা নাও থাকতে পারে। আপনি খুব সম্মানিত ব্যক্তি, আপনার অর্থ নাও থাকতে পারে। তারপর আপনার অনেক জ্ঞান আছে কিন্তু সমাজের লোকজন আপনাকে ঘৃণা করে। তো এই অনেকগুলো বিষয় আমাদের সমাজে দেখা গেল, কারো টাকা হলো, সে মনে করলো যে আমার আর কিছু দরকার নেই, টাকার কারণে আমি সম্মানিত। নিজে নিজে সে একটা বলয় তৈরি করে, বডিগার্ড রাখে, বাড়ির সামনে কুকুর রাখে, দারোয়ান রাখে,
এবং নিজের জাঁকজমক প্রকাশ করার জন্য সে বড় বড় সে চেয়ার বানায়, সেখানে বসে। আবার কেউ হয়তো শারীরিকভাবে শক্তিশালী হয়ে যায়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, রাজা বাদশাহ সম্রাট হয়, সে মনে করে আমার আর কিছু দরকার নেই, এটাই হলো আমার মান মর্যাদার সর্বোচ্চ জায়গা। এই লোকগুলো নিজেদেরকে যে যাই মনে করুক না কেন, আল্লাহর দরবারে এদের মূল্য একটা মশার ঠ্যাং অথবা মশার ডানার সমতুল্যও নয়। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো এই সমাজের আম জনতা, সাধারণ জনতা, যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে এবং যাদেরকে মর্যাদা দেয়, নিজের স্থানটি ছেড়ে দিয়ে তাদের জন্য নিজের খাবারটা তাদেরকে খাওয়ায়, একটা ভালো জিনিস তাদেরকে উপহার দিতে চায়, তাদের সাথে সময় কাটাতে চায়। এই যে মান সম্মান এবং মর্যাদাওয়ালা লোকগুলো যখন এই জমিনে আতঙ্ক অনুভব করে কোনো দুঃশাসকের যন্ত্রণায় কিংবা কোনো দুর্বৃত্তের কারণে, এই মান মর্যাদা সম্পন্ন লোকজন যখন আল্লাহর দরবারে হাত তুলে, কেউ যখন গুমড়ে কেঁদে ওঠে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, তখন আল্লাহর যে আরশ কাঁপতে থাকে যে আমি যাকে মর্যাদা দিয়েছি, তুই একটা মশার ডানা, মশার ঠ্যাং, কোরআনে আপনি দেখবেন এইভাবেই বর্ণনা করা হয়েছে, তুই আমার এই মান মর্যাদা ধরে টানাটানি করছিস। তখন সেখানে আবু জাহিলের পরিণতি হয়ে যায়, আবু লাহাবের পরিণতি হয়ে যায়। সাম্প্রতিক সময় আমি যেটি দেখলাম, অনেক সম্মানিত মানুষ টেলিভিশনের বিভিন্ন বক্তৃতায়, ইউটিউবে এসে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, হাও মাও করে কান্নার চেষ্টা করছেন, কিন্তু মান মর্যাদার কারণে তারা চিৎকার করে বলতে পারছেন না। এই বাংলার ভূমি তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে, তারা ভয় পাচ্ছে। এই ভয় পাওয়ার কারণে তাদের যে আকুতি আমি দেখছি, তাতে করে আমার খুব ভয় হচ্ছে। এই কারণে মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে মহান আল্লাহর কাছে আমার নিজের জন্য এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, যারা দেখেন, তারা সহ এই দেশের আম জনতার জন্য আল্লাহর কাছে করুণা চাই, সাহায্য চাই, রহমত চাই এবং বরকত চাই। এবং আল্লাহরই শিখিয়ে দেওয়া, রাসূলের শিখিয়ে দেওয়া যে দোয়া রয়েছে, দরুদ রয়েছে, তার মধ্যে উৎকৃষ্ট যে সকল শব্দমালা রয়েছে, সে সকল শব্দমালার মধ্যে অন্যতম একটি শব্দমালা, সেটি হলো আল্লাহ কাছে আমি বলছি যে হে আল্লাহ, আপনি আপনার আপন কুদরত দ্বারা আমাদের সবাইকে, বাংলার সবাইকে, যারা আপনার প্রিয়, তাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন, আমাদেরকে কোনো জালেমের জুলুমের মধ্যে ফেলে দিবেন না। অথবা আমরা যদি এরকম কোনো একটা অবস্থায় পড়ে যাই, আমাদেরকে আপনি সান্ত্বনা দিন, আপনার রহমতের চাদর দ্বারা আমাদেরকে ঘেরাও করে রাখুন, আবৃত করে রাখুন, এবং আপনার রহমত এবং বরকত যা আছে, এর রহমতের বাতাস দ্বারা আমাদেরকে স্পর্শ করুন, যার ফলে আমরা আপনার দিকে যেন মোতওয়াজ্জহ হতে পারি। দুনিয়ার কোনো অত্যাচার, কোনো জুলুম যেন আমাদেরকে মাহরুম করতে না পারে, অসহায় করতে না পারে। আপনি আমাদেরকে এই পৃথিবীতে নির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পালন করার জন্য পাঠিয়েছেন। সেই কর্তব্য পালন করতে গিয়ে কোনো জুলুমের অত্যাচার যেন আমাদের কর্তব্যের পথে বাধা হয়ে না দাঁড়ায়, এজন্য আপনি আমাদেরকে আশ্রয় দিন আল্লাহ। এভাবে আশ্রয় দিন যেভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরেও আপনি তাকে আশ্রয় দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ঢুকে ত্রিমাত্রিক অন্ধকারের মধ্যে পড়ে গেল, তখন আপনি যেভাবে তাকে প্রথমত সাহস জুগিয়েছিলেন, দ্বিতীয়ত আপনার কাছে প্রার্থনা করার সুযোগ দিয়েছিলেন, আর আপনি প্রার্থনা কবুল করে তাকে রক্ষা করেছিলেন। আপনি হযরত মারিয়াম আলাইহিস সালামকে যেভাবে আশ্বাস দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন, যেভাবে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের মাঠে, বদরের মাঠে, হুনায়নের ময়দানে একেবারে সাক্ষাৎ সাহায্য করেছিলেন, তদ্রূপ আমরা এই বাংলার কোটি কোটি আপনার বান্দা আজ বিপদে পড়েছি, মারাত্মক বিপদে পড়েছি। আমাদের সম্মানিত লোকদেরকে বেইজ্জতি করা হচ্ছে, অসহায় লোকদেরকে আরো অসহায় করা হচ্ছে, অবুঝ লোকদেরকে বিপথে পরিচালিত করা হচ্ছে। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। কোনো জাহেল, কোনো জুলুম, এবং আপনি যাদেরকে অপছন্দ করেন, এইরকম মানুষের জুলুম অত্যাচারের যে ক্রিয়ানক, খেলাধুলার বিষয়বস্তুতে যেন আমরা পরিণত না হই। হে আল্লাহ, আপনি আপনার আপন কুদরত দ্বারা আমাদেরকে রক্ষা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।